বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে শেখ ইমরুল হাসানকে সভাপতি ও কাজী বিলাল সাইদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। উপজেলার ৮ টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। সম্মেলনের উদ্বোধক ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ মোস্তাফিজুর রহমান সোহেল। প্রধান বক্তা ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাস। বিশেষ বক্তা ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সর্দার আব্দুল কাদের। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ ইমরুল হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান আহমেদ রনি, কোচা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সাজ্জাদুল ইসলাম সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কাজী বিলাল সাইদ। বিশাল একটি মিছিল স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুকুল মল্লিককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং পচুয়া লীগের বিপ্লবী আহ্বায়ক জনাব মুস্তাফিজুর রহমান সোহেল আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ বাগেরহাট জেলা শাখা। আমাদের মুক্তি সংগ্রামকে যিনি ডিগ্রি কলেজ মাঠে শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী জনসভায় যে বোমা হামলা হয়েছিল, সেখানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন। 2017 সালে এসে আমাদের অভিভাবক জনাব স্বপন দাস এই দিনটিকে সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী দিবস হিসেবে ঘোষণা করেন। পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগটাকে এই দিনটাকে সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে স্বেচ্ছাসেবক লীগকে দায়িত্ব দিয়েছিলেন যতদিন পর্যন্ত এর উপযুক্ত বিচার না হয় ততদিন পর্যন্ত রাজপথে থেকে এই দিনটিকে আমি আশা করব আজকে দুইজন নির্বাচিত হয়েছে তাদের নেতৃত্বে 71 সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ধরে রেখে হত্যা করা হয়েছিল। মুকুল মল্লিককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সম্মেলনে যার উপস্থিতি এবং ইউনিয়ন সম্মেলনে উপস্থিত হয়েছে, সোহেলও উপস্থিত হয়েছিল এবং তাদের সহযোগিতায় এবং তারা তাদের একটা প্রচ্ছন্ন যদিও